আপনারা কি জানেন যে হাতি গোলাপি হতে পারে? গোলাপি হাতি আছে শ্রীলঙ্কাতে। দ্বিতীয় যেটি দেখা গেছে সেটি হচ্ছে বাংলাদেশে। বিশ্ব হাতি দিবসে অধ্যাপক এম এ আজিজের মুখে আমরা যে গোলাপি হাতি দেখার অভিজ্ঞতা শুনেছিলাম, রাঙামাটির কাপ্তাইয়ে দেখা যাওয়া দেশের একমাত্র গোলাপি হাতি শাবকটির মৃত্যু হয়েছে। বন বিভাগের ধারণা, খাড়া পাহাড় থেকে পা পিছলে কাপ্তাই হ্রদের পানিতে পড়ে যায় হাতি শাবকটি। আহত অবস্থায় পরে হ্রদে ডুবেই মৃত্যু হয় তার। গত ২০ অক্টোবর দিবাগত রাতে এ ঘটনা ঘটতে পারে বলে বন বিভাগের ধারণা। তবে এই মৃত্যুর খবরের চেয়েও বড় হয়ে উঠেছে মৃত শাবকটিকে ঘিরে মা হাতির শোকাবহ আচরণ এবং সেই শোককে সম্মান জানিয়ে বাংলাদেশ বন বিভাগের নেওয়া এক অভূতপূর্ব সিদ্ধান্ত। শাবকের মৃতদেহ তাৎক্ষণিক না সরিয়ে শোকার্ত মা হাতি ও তার দলকে স্বাভাবিক প্রক্রিয়ায় বিদায় জানানোর সুযোগ করে দেওয়ার এই সংবেদনশীল পদক্ষেপটি প্রাণী সংরক্ষণ কর্মী ও সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছে। সাধারণত বন্যপ্রাণীর মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত করা হয়, কিন্তু এক্ষেত্রে প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ কর্মীরা বন বিভাগকে অনুরোধ জানান শাবকটির মৃতদেহ যেন মা ও তার পরিবারের কাছ থেকে সরিয়ে নেওয়া না হয়। কারণ হাতি একটি অতি সংবেদনশীল প্রাণী এবং পরিবারের কোনো সদস্য, বিশেষ করে শাবক মারা গেলে মা হাতি ও দলের অন্য সদস্যরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে ও মৃতদেহকে ঘিরে শোক প্রকাশ করে। বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয় যে যতক্ষণ না শোকার্ত মা হাতি ও তার পাল নিজে থেকে মৃতদেহটি রেখে চলে যায় ততক্ষণ সেটি সরানো হবে না। সংরক্ষণ কর্মীদের মতে এই অবস্থায় শাবকটিকে সরিয়ে নেওয়া হতো চরম অমানবিক আচরণ, যা হাতির পালকে আরও উত্তেজিত করে তুলতে পারত। হাতিদের শোক ও শেষ বিদায় নতুন কিছু নয়। বিগত কয়েক বছরের গবেষণা দেখিয়েছে হাতিরা তাদের কোনো সদস্য মারা গেলে নিজস্ব প্রক্রিয়ায় শেষ বিদায় জানায়। বিশেষ করে মা হাতি তার মৃত শাবকের দেহ বেশ কয়েকদিন পর্যন্ত আগলে রাখে, সুর দিয়ে স্পর্শ করে এবং গভীর শোক প্রকাশ করে। পূর্বে এই আচরণ কেবল আফ্রিকার সাভান্না হাতির মধ্যে দেখা গেছে বলে মনে করা হলেও সাম্প্রতিক গবেষণা এশীয় হাতিদের মধ্যেও একই ধরনের জটিল ও আবেগপূর্ণ আচরণের প্রমাণ পেয়েছে। সম্প্রতি ভারতীয় বন বিভাগের কর্মকর্তা পারভিন কাসওয়ান এবং পুনের গবেষক আকাশদীপ রায়ের একটি গবেষণা এশীয় হাতিদের মধ্যে মৃত শাবককে কবর দেওয়ার মতো বিস্ময়কর আচরণের চিত্র তুলে ধরেছে। গবেষণায় উল্লেখ করা হয় ২০২২ ও ২০২৩ সালে ভারতের উত্তরবঙ্গ অঞ্চলে ৫টি ভিন্ন ভিন্ন ঘটনায় হাতির পাল তাদের মৃত শাবকদের সেচ খালে টেনে নিয়ে মাটি চাপা দিয়েছে। প্রতিটি ক্ষেত্রেই দেখা গেছে শাবকদের পা মাটির উপরে বেরিয়ে আছে এবং তাদের মাথা ও পিঠ মাটির নিচে ঢাকা। গবেষকদের দাবি এটি এশীয় হাতিদের মধ্যে প্রথম পূর্ণাঙ্গ কবর দেওয়ার প্রমাণ, যা তাদের প্রিয়জনদের প্রতি গভীর ভালোবাসার ইঙ্গিত দেয়। ঘটনাস্থলে হাতির পালের সমন্বিতভাবে মাটি সমান করার ছাপও দেখা গেছে। বরুণাছড়িতে চলতি বছরের জুন মাসে দেশের প্রথম ও একমাত্র গোলাপি হাতিটির দেখা মিলেছিল। গোলাপি শাবকটির বয়স ছিল আনুমানিক ৬ মাস। আপনার মন্তব্য জানান কমেন্টে এবং এরকম আরও নানা বিষয় সম্পর্কে জানতে ঢাকা স্ট্রিমের সাথেই থাকুন।